থাকে, সূর্যটা উল্টো পৃষ্ঠা তোমাদের দিকে তাকিয়ে ফেলতাম, পৃষ্ঠের দিকে ফেরেশতারা বরফ ঢালে। এমন একটা সূর্য তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলো, যা তাপ দিয়ে তোমরা কাপড় শুকাও, তোমাদের জমিতে ফসল ফলাও, তোমরা আনন্দ উপভোগ করো। ওই সূর্যটা আল্লাহ যদি ফেলতেন ভাবে দেওয়া হতো, আর ফেরেশতারা যদি বরফ না ঢালতো, জমিন গুলো পড়ে একটা ধাতুতে পরিণত হয়ে যেত। মুসলমান ভাইরা শুনে না, দিলের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়, ওই সময় মাথার একদিকের উপরে সূর্যটা থাকবে, গিলোগুলো তাস করে ফেটে যাবে, মগজটা ফেটে যাবে, একেবারে মাথার চারাটা ফেটে যে গিলোগুলো টকমক করতে থাকবে, নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বের হতে থাকবে। বিশ্বনবী বলেছেন, ওই সময় কেউ কাউকে চিনবে না। গর্ভধারিণী মা ছেলেকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না। মা দৌড়ে দৌড়ে যে মায়ের হাত ধরে, ছেলে মায়ের হাত ধরে বলবে, আম্মা আপনি দুনিয়াতে আমার মা ছিলেন, না খেয়ে থাকতেন কিন্তু আমাকে না খেয়ে রাখতেন না। ও মা, ভেজা জায়গায় কেন শুনতেন, শুকনো জায়গায় আমাকে রাখতেন না। আজকে কিয়ামতের ময়দানে নাকি জ্বালায় জান্নাতে যেতে পারি না, মা আমাকে একটা নেকি দিয়ে আপনি সাহায্য করুন, আমি জান্নাতে যেতে চাই। মা বলবে, দূর হও দূর হও দূর হও, আমি কখনোই না হই নাই। দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না, আমার কোনো মেয়ে ছিল না, আমার স্বামী ছিল না, আমার আত্মীয়-স্বজন কিছু ছিল না। তুমি ভেঙে যাও ভেঙে যাও ভেঙে যাও, আমার এখানে আর কেউ নাই, আমিও করতেছি ইয়া নফসি ইয়া নফসি। কার হবে এমন মুর্শিদাবাদ বলে বলতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা রে, ওই পরিস্থিতিটা ভয় পরিস্থিতি বাঁচতে চাস, চারটা কাজ যদি তোমরা করতে পারো, কিয়ামতের ময়দানে ওই সূর্যের আলো তোমাদের মাথায় লাগবে না। সুবহানাল্লাহ। জমিনের তাপ তোমার পায়ে লাগবে না। সুবহানাল্লাহ। এটা কি থাকবে নাকি বলবো? বলবো তাহলে তো লোক আরো আসতে আর আসবে না, এখন আসবে, ফজর ফজর তো আসবে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কোনো কিছু গোপন করে যাব না, ওয়াজ বাবা লাগবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি কাজ যদি তুমি করতে পারো, কিয়ামতের ওই কঠিন সময় যেখানে কেউ কাউকে চিনবে না, সেখানে রিল্যাক্স এইভাবে ঘুরে বেড়াবা, কোনো টেনশন তোমার ভিতরে আসবে না। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিশ্বনবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা চারটা কাজ করবে তাদের ওই সূর্যের তাপ লাগবে না, জমিনে পায়ে তাপ লাগবে না। কি চারটা কাজ খেয়াল করেন, যারা করবেন না, যারা করবেন না, কিয়ামতের ময়দান কেমন হবে এই বর্ডারে হয়েছে। ঈদের পরে টের পেয়েছে, ভারতে যাচ্ছে বর্ডার, এত ভিড়, হাজার হাজার মানুষ পাড়ি জমাচ্ছে। এই আজকে যে দুপুর 12টার সময় যে রোদ্দুর উঠছে, বৃষ্টি রোদ্দুর মনে হয় নাকি, দাঁড়ান যাবে, হ্যাঁ এত বৃষ্টি রোদ্দুর, এই রোদ্দুরে এত চাপ বর্ডারে, সামান্য একটা জামা, এই জামাটা, এই শেরওয়ানিটা আর একটা পায়জামা, এই নিয়ে ব্যাগে দিচ্ছি। এখন ওই বর্ডার ক্রস করতেছে, এত চাপ, এত মানুষ ইন্ডিয়ায় যাচ্ছে, কল্পনার বাইরে।
সাপের চোটে একজন মানুষ পড়ে গেছে, একটা বাচ্চা পড়ে গেছে, মা ক্লান্ত হয়ে গেছে, মা কি জিনিস একটু বুঝালাম, মা চিৎকার করছে আমার বাচ্চা মারা গেল। আমি তাকে ব্যাগ দিয়ে 2 জায়গায় ওই বাচ্চাটা উঠালাম, আর একটা বাচ্চা, 2টা বাচ্চারে আমি পার করে দিলাম। এরপর সামনে যে আমার এরকম রাউন্ড দেয়, বিশাল লাইট, ওরকম রোদ্দুর পড়া রোদ্দুর। এরপর দেখলাম যে এই যে অবস্থাটা, আমি তখন ওই জায়গায় ওই কিয়ামতের দৃশ্য নিয়ে আসলাম চোখের সামনে। আল্লাহ, এটুক জায়গা, এই 1 ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা পার করতে আমার খবর হয়ে যাচ্ছে। পিঠে আমার একটা ব্যাগ, অল্প একটু ওজন, তার ওজনের বোতলে আমি মানে টিকতে পারতেছি না যে কখন নাই হবে। আর হাজার হাজার লক্ষ লক্ষ বছর আপনার আল্লাহর সামনে ফুলসিরাতে হাসরে মিজানে দাঁড়িয়ে থাকতে হবে। এই জায়গায় যদি সুদের গোনা থাকে, এই জায়গায় যদি এই যে যাকাতের গোনা যদি থাকে, যাকাত দেন নাই, ওর বোঝা যদি আপনাদের কাছে আনা কেমন হবে? উপায় আছে? আল্লাহর ঈশ্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি কাজ যদি তোমরা করতে পারো, এই 4টি কাজের মাধ্যমে তোমরা হাসরের ময়দান, সিরাত, মিজানের ময়দান পার হয়ে যাবা, তোমাদের কোনো ক্লান্ত তোমরা হবে না। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো সমস্ত মুখমণ্ডল ধুইতে হবে। কি ধুইতে হবে? কথা বলে। সমস্ত মুখমণ্ডল ধুইতে হবে, এরপরে 2 হাতের কনুই সহ ধুইতে হবে, এরপর মাথা মাসে করতে হবে, এরপর 2 পায়ের তীক্ষ্ণ টাকনা সহ ধুইতে হবে। এটা আমরা কখন ধুই? কথা বলে। উযু করি, উযু করে কি করি? নামাজ পড়ি। বিশ্বনবী বললেন, যারা এই 4টা কাজ করবে কন্টিনিউ 5 বার, আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর কাছে যাওয়ার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের অবস্থাটা কেমন হবে? বিশ্বনবী বললেন, তাদের গুনাহগুলো ঝরে যায়। আল্লাহর নবী বললেন, কেমন ভাবে ঝরে যায়? সম্মান নাকি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনতে চাই। আল্লাহর নবী বললেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরে যদি দৈনিক এক ব্যক্তি 5 বার গোসল করে, তার গায়ে কি ময়লা থাকে? কথা বলেন, ময়লা থাকবে? ময়লা থাকবে না। আল্লাহর নবী বললেন, দৈনিক যারা 5 বার নামাজ পড়বে, 5 বার নামাজ পড়বে, 4টা ফরজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন সে মুখে পানি দেয়, মুখের চোখের সগীরা গুনাহ, মুখের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরেকটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এরপরে 2 হাতে কবুল সহ যখন হয়, হওয়া মাত্রই হাতের যত সগীরা গুনাহগুলো থাকে, বিশ্বনবী বললেন, যখনই তারা 2 হাত ধোয়া শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 2 হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। বিশ্বনবী এবারে বললেন, যখন সে মাথা মাসে করে ফেলে, মাথার উপরে যত সর্বাধিক কুমুক্তি, দুষ্ট বুদ্ধি চেপে গিয়েছিল, ওই দুষ্ট বুদ্ধির কারণে যারা অন্যায় অকারেন্স করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তার মাথার সমস্ত প্রকার দুষ্ট বুদ্ধির রোগনাকে আমি ছড়িয়ে দেই। এরপর বলছেন, 2 পায়ের টাকলা সহজ হবে, ওই মানুষগুলোর পায়ে হারানো যত সগীরা গুনাহ হয়েছে, সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। এরপর বলছে, এটাই শুরু করে না, ওই মানুষগুলো তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে বলে, তো ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ মুরাদ করে ফেলেছি, আমি তোমার দরবারে হাত রাখলাম, আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহকে মাফ করে দাও। বিশ্বনবী বললেন, সগীরা গুনাহ নয়, ওই তওবার দ্বারা তার কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরেকটু করে বলুন সুবহানাল্লাহ।
কি আল্লাহ পেয়েছি আমরা, এই আল্লাহর এবারে সারা থাকবো নাকি? কথা বলে থাকবো নাকি? থাকবো না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো সেই দিনের প্রতি। বিশ্বনবী বললেন এবারে খেয়াল করেন, তোমরা যখন ওই বিভীষিকাময় পরিস্থিতিতে, যেখানে মা চিনবে না ছেলেকে, ছেলে চিনবে না মাকে, স্বামী চিনবে না স্ত্রীকে, স্ত্রী চিনবে না স্বামীকে, ওই সময় কি হবে খেয়াল করেন। এই যে আপনারা মুখমণ্ডল ধুইলেন, দেখবেন আপনার দৌড়ে নামলে প্রথমে আপনার মুখের ভিতরে তাপ লাগে, ঠিক কিনা বলেন? মুখে তাপ লাগার সাথে সাথে শরীর গরম হয়, ঠিক? এই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন যখনই ওই ব্যক্তি মুখমণ্ডল ধৌত করলো, তখনই তার এই নূরের চেহারা এত হবে। বিশ্বনবী বলছেন, মুফাসসিরিন আমরা বলছেন যে এই যে 100 পাওয়ারের লাইট যদি সূর্যের আলোর ভিতরে রাখা হয়, এর লাইটের কোনো পাওয়ার চেনা যাবে? যাবে না। এখন এই যে দেখেন এর কি লাইট পাওয়ার, এই পাওয়ার লাইট থেকে সূর্যের আলোতে আজকে যে রোদ্দুর উঠছে, যে রোদ্দুর, এই রোদ্দুর ভিতরে রাখা যায় না, সূর্যের আলো ফেল নাকি? এর কাছে সূর্যের আলো ফেল না, সূর্যের আলো কাছে ফেল। বিশ্বনবী বলেছেন কিয়ামতের ময়দানে এই উযুর মাধ্যমে যে চেহারা হবে, এই চেহারার কাছে ওই সূর্যের আলো টিম লাইট হবে। সুবহানাল্লাহ। আর একটু করে বলুন সুবহানাল্লাহ। বলছে এই চেহারায় তাদের এই আলো লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এবার দুই হাতে অনুসর ধুইল, ধোয়ার পরে এই হাত লেফট রাইট করবে, এই সাসলাইট হবে, এর আলোর কাছে সূর্যের আলো আসতে পারবে না। সুবহানাল্লাহ। এবার আসলে মাথা মাসওয়া করলেন, বিশ্বনবী বললেন মাথার উপরে নূরের ছাতা তৈরি হয়ে যাবে, ওই আলো আপনার মাথায় লাগবে না। সুবহানাল্লাহ। এবার আসে পায়ের পিঠা পর্যন্ত ধুইলেন, এর ভিতরে একটা গুড়ের কেস করাইবে, আপনি জমিন থেকে অনায়াসে দৌড়াবেন, হাঁটবেন, ফেরবেন, চলবেন, কোনো কষ্ট আপনার অনুভব হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ,